সুন্দর হওয়ার জন্য যদি কোনো প্ল্যান করা হয় এটা সুন্দর হয়। প্রথম একটা জিনিস আসে কল্পনায়। প্রথমে কিসে আসে? কল্পনা, এরপরে পরিকল্পনা, এরপরে কয় মহাপরিকল্পনা। এই সবের পরে এক সময় বাস্তবতায় এটা রূপ নেয়। আমি বললাম, আপনারা শুনলেন, যা বলছি সবগুলা আমাদের পক্ষে আমল ধারাবাহিকভাবে করা কঠিন। তবে যদি একটা নিজামের মধ্যে থাকা হয়, নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকা হয়, যদি আমরা আমাদেরকে একটা প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য রমজান মাস একটা প্রোডাক্টিভ রমজান হবে, একটা প্রাণবন্ত রমজান হবে ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আমি বলতেছি আর সবার জন্য না, এই যে রমজান প্ল্যানার, এটা আমি কিনতে বলতেছি না, আবার কেউ, এটা আমার পক্ষ থেকেই দেওয়া হবে। এই রমজান প্ল্যানার এমন 25টা ফ্যামিলিকে আমরা দিব, 25টা পরিবার। কয়টা পরিবার? এক ব্যক্তি না। যেই পরিবার এই রমজান প্ল্যানারের আলোকে গোটা রমজান অতিবাহিত করতে পারবে, এটা শখ করে নেওয়া যাবে না, নিয়ে যায়, যা হইলো হইলো। ওই যে রাস্তায় অনেক সময় লিফলেট দেয় না, না পড়লেও খুব করে নিয়ে যায়, পড়লো না তাতে একটুবারে নিয়ে মুড়া দিয়া ফালায় দিবে। এটা আমানতের সাথে 25টা ফ্যামিলিকে দেওয়া হবে। কয়টা ফ্যামিলি? 25টা ফ্যামিলি। এখন সময় নাই, নামাজের পরে আমি থেকে ইমাম সাহেব হুজুর থেকে এগুলো দেওয়া হবে। এর মধ্যে খুব সুন্দর আছে, দৈনন্দিন অল্প কিছু আমল আছে, কিন্তু কন্টিনিউয়াস। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে ওই আমল প্রিয় যেই আমল ধারাবাহিকভাবে করা হয়। আমাদের কিছু ভাই আছে রমজানের শুরুতে আবেগের ঠেলায় একদিনে 5 পারা পড়ে ফেলবে, খরগোশ আর কচ্ছপের দৌড় দেওয়ার মতো। দৌড় শুরু করছে 2 জন, 5 মিনিট বেশি লাগলে আপনারা কষ্ট নিয়েন না, কষ্ট হবে না তো, 5টা মিনিট সময় আমার এই দিয়ে নিন। দৌড় শুরু করছে, খরগোশ চিন্তা করছে 3 লাফেই তো পার হয়ে যাবে, আর কচ্ছপ চিন্তা করছে আমার তো ওর মতো গতি নাই, আমার চলা থামানো চলবে না। এইবার সে চলা শুরু করছে, আর কচ্ছপ 3 লাফে কিছু দূর গিয়া একটু রেস্ট লয়ে আলো। ঘুম তো একটা দিছে, ঘুম থেকে উঠা দেখে হায় রে সূর্য তো কায়ত হয়ে গেছে, যাইয়া দেখে ওই পাশ দিয়া কচ্ছপের গলায় বিজয়ের মালা পরানো হচ্ছে। ছোটবেলায় আমরা পড়ছি, কিন্তু শিক্ষাটা কি? কচ্ছপ তার গতি থামায় নাই, যদিও তার গতি ছিল ধীর। খরগোশ এক দৌড়ে চলে যায়, থামায় দিছে। ওই প্রথম দিন 5 পারা ধুমসে পড়বে, এরপরে আর কোরআন শরীফের কাছেই যায় না। এরপরে রোজা শেষ, কি হইছে? পড়ছিলাম প্রথম দিন 5 পারা, সর্বশেষ খবর কি? 10 পারা পর্যন্ত আর পৌঁছাইতে পারিনি। এমনটা দরকার নেই। আপনি একটা নিজাম বানায়, আমাদের হাফেজ সাহেবরা প্রথম 6 দিন 1.5 পারা করে পড়ে। আপনি এই 6 দিন কি করবেন? প্রত্যেক নামাজে 6 পৃষ্ঠা, মানে মসজিদে আসলাম, নামাজের আগে হোক পরে হোক 6 পৃষ্ঠা পড়ব। তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 6 30, 1.5 পারা হয়ে গেল। এভাবে 30 দিনে 27 দিনে হাফেজ সাহেবও খতম করবে, কোরআন যারা তিলাওয়াত করে তাদেরও কোরআন খতম হয়ে যাবে। এক খতমই পড়েন, 10 খতম পড়ার দরকার নেই, সহি শুদ্ধভাবে ধীর স্থিরতার সাথে এক খতম পড়েন। এরপরে আরো কিছু সময় নিয়ে দেখতে পারেন সূরা ফাতিহা সহ 10টা সূরা যা আছে ছোট, এগুলো তরজমা পড়েন, ব্যাখ্যা পড়েন। তাহলে কি হবে? নামাজে ইমাম তিলাওয়াত করে, আমরাও তিলাওয়াত করি সূরা ফাতিহা। অনেক মুসল্লি আছে 20 বছর নামাজ পড়ে, 30 বছর যদি দাঁড়ায় বলা হয়, বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি? বলবে হুজুর একটু ওয়েট করেন, আমি আসতেছি বাইরে থেকে। ওই যে ভাগবে আর আসবে না। এজন্য এই সূরাগুলা অর্থ ব্যাখ্যা সহ পড়েন, মোবাইলে অ্যাপসে পাওয়া যায়, পড়েন। তাহলে দেখবেন আগে সূরা ফাতিহা পড়ার মজা, শোনার মজা, আর অর্থ ব্যাখ্যা জানার পরে পড়ার মজা আর শোনার মজা কত তফাৎ হয়। আগে অর্থ না জেনে শুনতাম, প্রত্যেক নামাজে পড়তাম, কিন্তু বিরক্তি আসতো না। আর এখন যখন অর্থ জেনে পড়বো, আমি ইমাম সাহেব যখন পড়বেন, আমি যখন শুনবো, দেখবেন আগের চাইতে আরো মজা বেশি লাগবে, ঠিক কিনা? এজন্য 25টা পরিবার, এটা নামাজের পরে একেবারে আমানতদারিতার সাথে যারা নিতে পারবেন সেই সমস্ত ফ্যামিলি আসবেন, কোনো ব্যক্তি না, পুরো ফ্যামিলির এই আমলটা করতে হবে। কিভাবে করবেন এটা আমি শিখিয়ে দিব। এরপর প্রথম 25 জন, আর এই যে আছে একটা মাহে রমজানের 27 দিনে 27 আমল, এই বইটা আমরা পরবর্তী 25 জনকে দিব। এই বইয়ের নেওয়ার শর্ত হলো ছোট্ট ছোট্ট আমল আছে 27টা, যারা নিজের উপরে এতটুকু ইতমিনান আছে যে আমি আমার পরিবার এই 27টা আমল হুজুরের কাছে দেওয়ার পরে, হুজুরের কাছে কমপক্ষে আমি 10টা আমল ধারাবাহিকভাবে বলতে পারবো, 27টা বলতে পারলে তো ভালোর উপরে ভালো। এই রকম বিশ্বাস যারা আছে নিবেন,
সাথে সাথে মুখস্থ করবেন। তবে এগুলো নেওয়ার পরে এগুলো আবার ফেরত দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে শাবান মাসের সর্বশেষ জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সে মহান মানিবকে খুশি করার জন্য মোহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম যে রমজান মাস কেন শ্রেষ্ঠ মাস, রমজানের শ্রেষ্ঠত্ব কেন, যদিও কোরআনে বর্ণিত সম্মানিত 4 মাসের মধ্যে রমজান মাস নাই, এরপরেও না থাকলেও রমজান মাস শ্রেষ্ঠ মাস। এটা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল হাদিয়া রচনা, কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে বুনিয়াদ ভিত্তি 5টি, এই বুনিয়াদের অন্যতম এক বুনিয়াদ রোজা আল্লাহ এই মাসেই ফরজ করেছেন। রোজা ফরজ, 1 মাস ব্যাপী রোজা রাখা ফরজ, হোক 30 দিন হোক 29 দিন, কিন্তু এই রোজাটা যে কোনো মাসে রাখলে ফরজ আদায় হবে না। রোজাটাকে আল্লাহ তাআলা রমজান মাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আবার এই মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন।
এই মাসেই আছে লাইলাতুল কদর। তা এই মহিমান্বিত মাসে যে আমলগুলো আমাদের জন্য, সর্বপ্রথম যে আমল এটা হলো এই মাসে রোজা রাখা। একজন স্বাধীন বালেগ সুস্থ মুকিম এবং রোজা রাখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই এমন মানুষ যারা মুমিন, তাদের জন্য এই মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা রাখে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। এটা কেন ফরজ করা হয়েছে? রোজার মূল উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লা সম্ভবত, যাতে করে, স্বাভাবিকভাবে আরবি ভাষায় এই কথাগুলো বোঝানোর জন্য লাআল্লা শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু কালামে ইলাহির মধ্যে যখন লাআল্লা শব্দ আসে, এটা নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে এমন না যাতে করে তোমরা অথবা সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা, এমনটা নয়। বরং যেই ঈমানদার যথাযথভাবে সিয়াম পালন করবে, সিয়ামের হুকুক সমূহ আদায় করে, আল্লাহ তাআলা বলতে চান যে অবশ্যই সে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এটা রোজার উদ্দেশ্য। আর মুত্তাকি হওয়া এটা প্রত্যেকটি ঈমানদারের জন্য জরুরি। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে মুসলমান তথা প্রকৃত আত্মসমর্পণকারী হওয়া ব্যতীত মৃত্যুবরণ করতে মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়। ঈমান আনলেই মুত্তাকি হয়। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তার মানে ভয় করার কথা দুইবার আল্লাহ বলেছেন। প্রথমবার বলেছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। একজন কাফের যখন ঈমান আনে, সেও মুত্তাকি। ঈমান আনার মাধ্যমে একটা মানুষ তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এরপরে আল্লাহ তাআলা বললেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এর মানে কি? ঈমান তো আনছো, এখন আল্লাহ তাআলার বিধিবিধান যথাযথভাবে মান্য করে চলো। তার মানে যেই ব্যক্তি আল্লাহর বিধান যথাযথভাবে মান্য করে ঈমান আনার পর, ওই ব্যক্তি হতে পারে প্রকৃত মুসলিম তথা আত্মসমর্পণকারী। তার মানে আমি আপনি যদি আপার ক্লাসের মুত্তাকি না হই, ঈমান আনার সাথে সাথে যদি আল্লাহ তাআলার বিধিবিধান হুকুম আহকাম পরিপূর্ণভাবে আমার ব্যক্তি জীবন থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আল্লাহর হুকুম আহকাম মেনে না চলি, তাহলে আমি আপনি প্রকৃতভাবে মুত্তাকি হতে পারলাম না। আর মুত্তাকি হতে পারলাম না তো প্রকৃত মুসলিম হতে পারলাম না। আর আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর এই পরিপূর্ণ তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হলো এই রমজানের রোজা। এজন্য রমজানের আগমন যখন ঘটে, মুমিনদের মধ্যে অন্তরে এক ধরনের শীতল বাতাস প্রবাহিত হয়। কারণ সে তখন আগামী 11 মাসের পাথেয় সংগ্রহ করার সময় তার সামনে চলে আসে। আর যে মুনাফিক
যার অন্তরে নেফাকি ভরা, রমজান মাস আসলে তার আর চিন্তার কোনো শেষ থাকে না, কারণ তাকে সারাদিন না খেয়ে থাকতে হবে, বাসায় রান্না হবে না, খাওয়া দাওয়ার ঝামেলা, কষ্ট হবে। সে এটাকে তার জন্য কষ্টের কারণ মনে করে, যার অন্তরে নেফাকি আছে। আর প্রকৃত ঈমানদার এটাকে সে তার আগামী সময়ের, আগামী 11 মাসের পাথেয় সংগ্রহের সুবর্ণ সুযোগ মনে করে। এজন্য রমজানের আগমন ঘটলে মুমিন খুশি হয়, পক্ষান্তরে রমজানের আগমন ঘটলে মুনাফিক বেজার হয়ে যায়। এজন্য আমরা আমাদের রমজানকে এভাবে অতিবাহিত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রোজা ফরজ আল্লাহ জানিয়ে দিলেন, পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সকল নবীর জন্য, সকল নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল। তবে তখনকার রোজার সিস্টেম ভিন্ন ছিল। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওনার যখন সন্তান হইল ঈসা আলাইহিস সালাম, উনি যখন তার কওমের কাছে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে তুমি গেলে তো মানুষ তোমারে জিজ্ঞাসা করবে, তা তুমি কোনো কথা বলবা না। এই কথা বন্ধ রাখা সারাদিন, এটাও রোজা ছিল এক সময়। মানুষ যেমন আমরা পানাহার থেকে বিরত থাকি রোজার জন্য, অনুরূপভাবে সারাদিন কথা বন্ধ রাখা হইতো, কোনো কথা তারা বলতো না। এখন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কোন মানুষের সাথে যদি তোমার দেখা হয়, বাচ্চা কোলে নিয়ে যাচ্ছ, তাহলে তুমি কথা বলবা না তাদের সাথে। কি বলবা? ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তুমি মানুষের সাথে দেখা হলে তখন তুমি বলবা, আমি দয়াময়ের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই মানুষের সাথে কোনো কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে কোনো মতেই কারোর সাথে কথা বলবো না। এজন্যই তো যখন মারিয়াম আলাইহিস সালামের কোলে হযরত ঈসা আলাইহিস সালাম, কওমের লোকরা বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপ তো খারাপ মানুষ না, তোমার মাও তো কোনো ব্যভিচারিণী না, তাইলে তুমি এই বাচ্চা পাইলা কোথায়? এখন এর জবাব দিতে মানা করছে কে? আজকে তুমি কথা বলবা না, বলবা আমি আমার দয়াময়ের উদ্দেশ্যে রোজা রাখছি, সেজন্য আজকে আমি আর কথা বলতে পারবো না। তার মানে অতীতের উম্মতের মাঝে রোজার একটা সিস্টেম ছিল যে তারা কথা বলা থেকে বিরত থাকতো। এজন্য তিনি কি করলেন, তারা যখন এই কথা জিজ্ঞাসা করেছে, বলেছে ফাশারাত ইলাই, এবার সে ইশারা করে দিয়েছে তার কোলের বাচ্চার দিকে, ঈসা আলাইহিস সালামের দিকে। তারাও বলছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তুমি তো রোজা রাখছো ঠিক আছে, আমাদেরকে তো দেখিয়ে দিচ্ছ একে জিজ্ঞাসা করার জন্য, কিন্তু এ কিভাবে কথা বলবে? এ তো দোলনার শিশু, তো কথা বলতে পারবে না। তা যে কথা বোঝানোর জন্য বললাম যে তাহলে অতীতের একটা সিস্টেম এভাবে ছিল যে কথা না বলা এটাও এক ধরনের রোজা ছিল। তা যাই হোক, ইসলামের রোজা এই 30 রোজা ফরজ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আইয়াম বীজের রোজাগুলো রাখতেন। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ নবীজি রোজা রাখতেন। এরপরে মুহররমের 10 তারিখের রোজা এটাও রাখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, ইহুদিদের রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করেছেন কেন রাখো? তারা বলল এই দিন আমরা ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পাইছিলাম, আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিন আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী। এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন। তার মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিসের মধ্যে বলেন যে রমজানের রোজার আগে এই মুহররমের রোজা এটা আবশ্যকীয় ছিল, কিন্তু রোজা ফরজ হওয়ার পরে 30 রোজা রমজান মাসে রোজা ফরজ হওয়ার পরে ওটা ঐচ্ছিক হয়ে গেছে। কেউ চাইলে রাখবে, কেউ চাইলে রাখবে না, এটা তার ব্যাপার। এখন এরপরে আসলো রমজান মাসের রোজা। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। আল্লাহ তাআলা বললেন, নির্দিষ্ট কিছু দিনের জন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখন আল্লাহ তাআলা প্রথমে যখন রোজা ফরজ হয়েছে, প্রথমে রোজার বিধানটা একরকম ছিল, এর পরবর্তীতে আল্লাহ তাআলা বিধানটাকে আরেকটু কঠিন করছেন, একবারেই কঠিন করেন নাই, সহজ করে দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রুন ফাহুয়া খায়রুল লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাতাওয়া, আল্লাহ তাআলা বলেন যে নির্দিষ্ট কিছু দিনের জন্য, তবে যারা অসুস্থ, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যারা অসুস্থ আর যারা সফরে আছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা পরবর্তীতে এই দিনগুলো পূর্ণ করবে। তার মানে রোজা অবস্থায় কেউ যদি এমন অসুস্থ থাকে যে সে এখন রোজা রাখতে পারতেছে না, এখন অসুস্থ, আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে পরে, তাহলে এই ব্যক্তি পরবর্তীতে এই রোজাগুলো কাজা আদায় করবে। আরেকজন সফরে আছে, সে সফর অবস্থায় চাইলে রোজা না রাখতে পারবে। আবার যাদের সামর্থ্য আছে, রোজা রাখতে মন চায় না, এলো প্রথম দিকের বিধান, তারা ফিদিয়া প্রদান করবে, একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাইয়ে দিবে। এটা ছিল প্রাথমিক বিধান। তবে সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা এটা রাখতে সক্ষম তাদের জন্য রোজা রাখাটাই উত্তম, তাদের জন্য রোজা রাখাটাই উত্তম। আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন। ওই যে সেই বিধানের মতো, যখন মদের ব্যাপারে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে ঠিক, কিন্তু ইসমুন কাবীর, পাপ তো বড়। যারা বুদ্ধিমান এরা তখন থেকেই মদ পান ছেড়ে দিয়েছে, আর যারা বুদ্ধিমান এই সুযোগ থাকার পরেও তারা এই চিন্তা করে নাই যে তাহলে আমি না রাখলে তো ফিদিয়া দিলে হয়ে যাচ্ছে, আমি ফিদিয়া দিলেই তো হয়ে যায়, এই সুযোগ তারা গ্রহণ না করে ওই সময় থেকেই তারা রোজা রাখা শুরু করে দিয়েছে। সফর অবস্থায় আছে কেউ যদি রোজা রাখতে চায় এটাই তার জন্য উত্তম, কিন্তু তার সুযোগ আছে এখন না রেখে পরবর্তীতে রাখা। একজনের অসুস্থতা, এখন সে যদি চায় রাখতে পারে, যদি রাখতে, তাহলে রাখলেই তো তার জন্য বেশি সওয়াব, একে তো কষ্টের সওয়াব, দ্বিতীয় রোজার সওয়াব, এভাবে চলছে। এরপরে আল্লাহ তাআলা বিধানটাকে আর একটু জটিল করে দিলেন, একেবারে শুধুমাত্র অসুস্থ আর যারা মুসাফির, মুকিম নয় মুসাফির, রোজার প্রতিবন্ধকতা আছে যাদের, এরা ব্যতীত বাকি সুস্থ সবল মানুষ ফিদিয়া দিলে হবে না, যে সুস্থ অবশ্যই তাকে রোজা রাখতে হবে। এজন্য দেখুন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মাস যে পাবে সে যেন রোজা রাখে। তার মানে প্রাপ্তবয়স্ক যিনি হবেন, মুসাফির যদি না হন, অসুস্থ যদি না হন, এমন অসুস্থতা যেটা ওনার জীবন নাশের কারণ হতে পারে, সাথে সাথে প্রাপ্তবয়স্কা নারী যারা আছে তাদের যেই প্রতি মাসের যে অসুস্থতা 3 থেকে 10 দিন, এই সময়গুলো সে রোজা রাখবে না, পরবর্তীতে এটার কাজা করবে। এই ধরনের লোক ব্যতীত যত ইমানদার নারী পুরুষ আছে সকলের জন্য রোজা ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। আমরা রোজা রাখবো, আমরা আমার অধীনস্থদেরকে রোজা রাখাবো। কিন্তু আফসোস, আমরা শহুরে মানুষ, অধিকাংশ ক্ষেত্রে ছোট বাচ্চা রোজা রাখবে, 18 বছর বয়স হয় নাই এখনো, রোজা রাখবে কেমনে?
সেদিন একটা লেখা দেখলাম এক জায়গায়, ওখানে লেখা 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে, তার মানে 18 বছর না হইলে সে শিশু। 18 বছরের আগে যদি করে মাইরা ফেলে সে শিশু। এজন্যই তো 18 বছরের আগে যদি বড় ধরনের কোনো অপরাধ করে তার জন্য শাস্তি লঘু হয়ে যায়, শাস্তি তার জন্য কমে যায়, তাকে কিশোর অপরাধী বলে ছাড় দেওয়া হয়, সেফ হোমে রাখা হয়। অথচ ইসলাম প্রাপ্তবয়স্ক হওয়ার একটা সময় নির্ধারণ করে দিয়েছে। ইসলাম জানিয়ে দিচ্ছে ছেলে হোক মেয়ে হোক সর্বশেষ প্রাপ্তবয়স্ক বয়স্কা হওয়ার সময়সীমা চন্দ্র তারিখ হিসাবে, চন্দ্র মাস হিসাবে, চন্দ্র বছর হিসাবে 15 বছর। কত বছর? 15 বছর। আর ইংরেজি হিসাবে সেই সময়টা হলো 14 বছর 7 মাস। 14 বছর কয় মাস? 7 মাস। এর আগেও হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলে এখন 10 বছরেও প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বয়স্ক হয়ে যায়। 12 বছরেও হতে পারে, 11 বছরেও হতে পারে, 11.5তেও হতে পারে, 13তে হতে পারে, 14তে হতে পারে। আলামত যদি আগে প্রকাশ পায় তাহলে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। ছেলে হোক চাই মেয়ে হোক, বালেগ হওয়ার, প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু আলামত আছে, এগুলো আমাদের সকলের কম বেশি জানা আছে। কিন্তু 14 বছর কোনো আলামত প্রকাশ পায় নাই। মেয়েদের প্রতি মাসের যে অসুস্থতা এটা শুরু হয় নাই, ছেলেদের গোফও উঠে নাই, কণ্ঠস্বর মোটা হয় নাই, দাড়ি গজায় নাই, ইহতিলাম হয় নাই, কোনো কিছু হওয়ার দরকার নাই। বয়স হয়ে গেছে 14 বছর 7 মাস ইংরেজি হিসাবে, ও তখন থেকেই প্রাপ্ত বয়স্ক বয়স্কা হিসাবে অভিহিত হবে। অনেক মা বাবা ছেলের প্রাইভেটে ডিস্টার্ব হবে, মেয়ের চেহারাটা ভেঙে যাবে, ছেলেটা অসুস্থ হয়ে যাবে। বয়স্ক তো বলে 17 বছর, এখনো তো বাচ্চা, এখনো কি এরকমই তো বলে, এখনো তো বাচ্চা, এদের রোজা রাখার প্রয়োজন নাই, আল্লাহ মাফ করে দিবে। ওরে বাবা, মনে হচ্ছে আল্লাহ তাআলা একবারে ওনার জন্য ছাড় দিয়ে বসে আছে, মাফ করার জন্য, মাফ চাইলেই করে দিবে। এই 18 বছরের আগে শিশু নয়, এ কথা বলার দ্বারা কিশোর গ্যাংয়ের অপরাধগুলোকে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? যত কিশোর গ্যাং আছে, অপরাধের সাথে যত জড়িত আছে, সবার বয়স এই 18, 20, 17, 15। খোঁজ নিয়ে দেখে, রোডে ছিনতাই হয়, সবগুলো 15, 16, 17, 18 বছর বয়স। যত অকারেন্স হয়, বড় বড় নেতারা করে না, এদেরকে দিয়ে করায়, সব 18 বছরের কম হবে। খোঁজ নিয়ে দেখে। আর মার্ডার করে ধরা খাচ্ছে নাবালক বলে বলে এদের অপরাধকে বৈধতা দিয়ে দেওয়া হয়। ব্যাংক ডাকাতি করতেছে, আরে বেটা ও যদি শিশুই হবে, ওর মাথায় এত প্ল্যান কেমনে আসে? ব্যাংক ডাকাতি কেমনে করা যায়? হ্যাঁ, অস্ত্র কেমনে চালায়, ছিনতাই কেমনে করতে হবে? ও যদি শিশুই হতো, এতটুকু বোধ আকল কেমনে তার মধ্যে আসতো? এটা কেন মানুষ বুঝে না? এটা বোঝানোর জন্য তো সূক্ষ্ম তাফসীর করার দরকার হয় না। এজন্য ওই ফালতু কথা বাদ দিতে হবে, আমাদেরকে কোরআন সুন্নাহর হিসাবের দিকে আসতে হবে। বাচ্চার বয়স, ছেলে মেয়ের বয়স 14 বছর 7 মাস যদি হয়ে যায়, তাহলে নাবালক বলার সুযোগ নাই, সে আরো আগে হতে পারে। তার মানে যেই মেয়ে বা যেই ছেলে 11-12 বছর বালেগ হওয়ার সব আলামত তার মধ্যে পাওয়া গেছে, বয়স 12 বছর হোক, তার জন্য রোজা ফরজ কি ফরজ নয়? জোরে বলেন না, ফরজ কি ফরজ নয়? তার জন্য ফরজ। কিন্তু কি করবে? চেহারা নষ্ট হয়ে যাবে, শরীরটা ভেঙে যাবে, লেখাপড়ায় ডিস্টার্ব হবে, এজন্য রোজা রাখতে দিচ্ছেন না। আপনার বাচ্চা ঘুমাচ্ছে রুমের ভিতরে, রাত 3টা পর্যন্ত লেখাপড়া করছে, আপনি দেখছেন। আপনি জানেন আমার বাচ্চা যদি 9টা পর্যন্ত না ঘুমায়, নামাজ কালাম তো নাই, তাহলে তার ঘুম পূর্ণ হবে না। ডক্টর বলেছে মিনিমাম 6 আওয়ার ঘুমাতেই হবে, তা নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আপনি কি করলেন? আগুন লাগছে ঘরের মধ্যে, আপনাকে কাউকে বলা লাগবে না, নাকি বলবেন যে আগুন লাগছে, লাগুক না, 6টা ঘন্টা ঘুমাক, এরপরে উঠা মনে। আপনি বলবেন? কোন বাবা বলবে? তাহলে কেন আপনার ছেলে আগুনে পুড়ে যাচ্ছে, সন্তান আগুনে পুড়ে যাচ্ছে, ঘুম থেকে তাকে আপনি জোর করে ডেকে উঠাবেন তার জীবন বাঁচানোর জন্য? আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নামাজের জন্য ঘুম থেকে উঠান না, রোজা রাখান না, মেয়েকে পর্দা করান না। আমি তো বলি আপনি নিজের হাতে বাচ্চাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন না, এটাকে ভালোবাসা বলে না। ডাক্তার যদি চিন্তা করতো রোগীর উপরে আমি ছুরি চালালে কষ্ট হবে, ব্যথা পাবে, এই মায়া দয়া দেখিয়ে যদি ডাক্তার অপারেশন না করত, তাহলে ওই রোগী বাঁচানো যাইতো না।
ডাক্তার যত সূক্ষ্মতার সাথে ব্যথা দিয়ে হলেও অপারেশন যদি করে, আমরা ওই ডাক্তারে থ্যাঙ্কস দিতে দিতে মুখের ফেনা তুলে ফেলি। সে ব্যথা লাগছে, এটাকে আমরা তার জন্য কল্যাণকর মনে করি। অথচ আপনি আপনার সন্তান রোজা রাখবে, নামাজ পড়বে, পর্দায় চলবে, কষ্ট হোক, এটাকে আমি আপনি তার জন্য কল্যাণকর মনে না করে কষ্টের কারণ মনে করি। আপনার মতো বাপ আপনারে আগে ওই সন্তান জাহান্নামে টাইনা নিবে, এরপরে ও যাবে, আগে যাবে না। আপনার এই মায়া দয়া কিয়ামতের দিন ও ওর জাহান্নামে যাওয়ার কারণ বলে আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ, এজন্য আমি জাহান্নামে যাচ্ছি, আমার বাপ আমারে জাহান্নামে নিছে, ওনার জন্য আমি জাহান্নামে আজকে বাসিন্দা, আগে ওনারে নেন, এরপরে আমি যাব। এজন্য সন্তানের প্রতি মায়া দেখিয়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করবেন না, আল্লাহর অবাধ্যতা করবেন না, এটার দ্বারা ক্ষতি আরো বেশি। এজন্য আমরা আমাদের বাচ্চা যারা বালেগ বালেগা হয়ে গেছে, জাগতিক লেখাপড়াকে সামনে এনে আমি এই রোজা থেকে তাকে বারণ করব, এই ধরনের পিতামাতা আল্লাহ যেন কাউরে না দেয়, বলে না আমিন। তাহলে ইসলামে রোজা ফরজ, প্রাপ্তবয়স্ক হলে রোজা রাখতে হবে, শুধুমাত্র অসুস্থ আর যদি মুসাফির হয় অথবা এমন কোনো প্রতিবন্ধকতা থাকে যার কারণে সে রোজা রাখলে অসুস্থ হয়ে যেতে পারে, এদের বিষয়টা ভিন্ন, এরা পরবর্তীতে কাজা করে নিবে। প্রথম দিকে রোজা ছিল এরকম, ইসলামে রোজা ফরজ হওয়ার পরে প্রথম দিকে রোজা ছিল এরকম, সন্ধ্যার সময় ইফতার করে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়ার সুযোগ পাওয়া যায়। রাতে যখনই সে ঘুম যাবে এরপর থেকে নিয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে। একজন ব্যক্তি ইফতার করেছে, ইফতার করেই একটু ঘুমায় গেছে, বলে এরপরে আর তার খাওয়ার সুযোগ ছিল না, একাধারে তাকে পরের দিন ফজর পর্যন্ত একবারে সুবহে সাদিক থেকে নিয়ে যে রাখতে হবে তা না, ঘুমানো থেকে নিয়ে একেবারে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা লাগতো। এটা খুব কষ্টসাধ্য ছিল সাহাবায়ে কেরামের জন্য। এজন্য ওই সময় রাতে খাবার ঘুমানোর পূর্বেই তারা খাবার দাবার যা করার দরকার, যারা বিবাহিত স্ত্রীর কাছে যাওয়া দরকার, সব কিছু করে এরপরে তারা ঘুমাতে যাইত, কারণ ঘুম যাওয়ার পরে ঘুম থেকে উঠে আর খাওয়ার সুযোগ নাই একেবারে সূর্যাস্ত পর্যন্ত। এখন কি হলো, এক সাহাবীর ঘটনা ঘটলো এরকম, সেই লোক খুব পরিশ্রম করত, খুব পরিশ্রম করছে, এখন ইফতারের সময় ভারী খাবার তেমন কিছু নাই, স্ত্রীকে বলছে ভারী কিছু খাবার আছে, এখন সামান্য খেজুর দিয়ে পানি দিয়ে হয়তো ইফতার করছে, স্ত্রী বলছে আমি দেখতেছি কিছুর ব্যবস্থা করা যায় কিনা। এখন উনি তো আনতে গেছে, ক্লান্ত মানুষ, এই ফাঁকে ঘুমায় গেছে। এখন উনি যে ঘুম গেছে, ঘুম থেকে উঠে খাবার আনলে আর তো খাবার সুযোগ নাই। এই লোক পরের দিন যখন কাজ করতে গেছে দুপুর বেলায়, এই যে সারা রাত না খাওয়া, এই লোকটা অজ্ঞান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর জানানো হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাজিল করে দিলেন যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। সুযোগটা দেওয়া হলো কোন পর্যন্ত? একেবারে সুবহে সাদিক পর্যন্ত। এর আগে রোজা রাখা লাগতো, একেবারে সারা রাতেও রোজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এরকম একটা ঘটনা ঘটছে। উনি রাতের বেলায় একটা সময় ঘুম থেকে উঠে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে, নবীজির কাছে জানানো হয়েছে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন যে রাতের বেলায় খানা দানা পানাহার স্বাভাবিক জীবন যাপন তোমাদের জন্য বৈধ, সুবহে সাদিক পর্যন্ত, সূর্যাস্তের পর থেকে নিয়ে, ওই সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে। এটা উম্মতের জন্য সহজকরণ হয়ে গেল। একটু চিন্তা করে দেখেন, অনেকে সাহাবায়ে কেরামকে যদি মিআয়ারে হক বলা হয় তাহলে তাদের গার মধ্যে চুলকানি উঠে যায়। আপনি যদি বাস্তবেই কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে আপনার ধারণা থাকতো, আপনি দেখতেন যেই রকম এক একটা বিধান আল্লাহ তাআলা সহজ করেছেন সাহাবায়ে কেরামের এক একটা ঘটনাকে কেন্দ্র করে। আর অনেক মানুষ সাহাবায়ে কেরামকে মর্যাদা দিতে তাদের দিলের মধ্যে কোন রোগ আছে আল্লাহই জানে, তাদের কষ্ট লাগে। এজন্য সাবধান, সাহাবায়ে কেরামকে আমরা সমালোচনার পাত্র বানাবো না। এখন এই রোজা আমাদের রাখতে হবে। রোজার ফজিলত অনেক, জাগতিক ফজিলত তো আমরা কম বেশি জানি। না খেয়ে থাকলে আসলে খাবার মধ্যে যে উপকার কম,
অল্প আহারে এবং নিয়মতান্ত্রিক আহারের মধ্যে যে উপকার বেশি, এটা আমরা কম বেশি এখন বুঝতে পারি। ভোজন বিলাস হলে খাওয়া যাবে কিছুদিন, এরপরে সবগুলো একসাথে আঁকড়ে ধরবে রোগে, ডায়াবেটিস, কিডনি সমস্যা, হার্টের প্রবলেম, তারপরে ওই লিভারে চর্বি, এরকম বহুত রোগ আমাদেরকে আস্তে আস্তে ধরে বসবে। এখন এই রোজা জাগতিক উপকারের জন্য রাখবো না, আমরা রোজা রাখবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। জাগতিক কল্যাণ অটোমেটিক আমাদের পাওয়া হয়ে যাবে। এখন আসেন, রোজার প্রতিদান অনেক, তবে শর্ত হলো রোজার প্রতিদান যদি আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি, যদি প্রতিদান চাই, তাহলে আমাদেরকে রোজার হক সমূহ আদায় করে রোজা রাখতে হবে। যেমন আমি বলি যে পাস করে না অনেকে, 100তে কত পাইলে পাস? 33 পাইলে পাস। 100তে 33 যে পায় সেও পাস, 100তে যে 100 পায়, 95 পায়, সেও পাস। এখন যদি দুইজন ছেলে, দুইজনই পাস করছে, একজন 33 পেয়ে, একজন 95 পেয়ে, একজন জিজ্ঞাসা করতেছে পরীক্ষার ফলাফল কি, পাস না ফেল? দুইজনেই বলতেছে পাস করেছি। এখন পরবর্তী প্রশ্ন আরেকজনকে, তা কে কি পাইয়া পাস করেছ? যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, 95 পেয়েছো, বুক ফুলায় বলবে আমি 95 পাইছি 100তে। আরেকজন, তুমি কত পাইছো? বুকও ফুলাবে না, মুখও উঁচা করবে না, লজ্জায় নিচের দিকে চেহারা দিয়ে আসতে বলবে 33 পাইছি। ঠিক না? পাস করছে তো, কিন্তু 33 পাইয়া পাস কইরা উচ্চ আওয়াজে বুক ফুলিয়ে বলা যায়? এখন ওনারে বলবে তোমারে পাস করতে বলছিল কে? ফেল করতা, আগামী বছর দিয়া একটু ভালো রেজাল্ট কর। তার মানে দেখেন, ও পাস কইরাও বেশি কথা শুনে। কেন? বলে পাস করছে 33। রোজার অবস্থা এরকম। রোজার প্রতিদানের ক্ষেত্রে একটা হলো ওই যে 33 পেয়ে পাশের মতো, যে রোজা রাখবে গুনাহও করবে। বলে রোজা রেখে গুনাহ করার দ্বারা ওর ফরজ, যেই ফরজিয়াত ছিল তার উপরে ফরজ ছিল, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু অন্যান্য ফ্যাসিলিটি যা সব থেকে সে বঞ্চিত হবে। 33 পেয়ে পাস করলে কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য ফর্মও উঠানো যায় না। ঠিক না? মেডিকেলে ভর্তি হতে পারবে? বুয়েট, চুয়েট, ডুয়েট, রুয়েট, কুয়েট পারবে কোন জায়গায়? ভর্তি তো বহুদূর, ও ফর্মই উঠাতে পারবে না। এখন প্রাইভেটে যাবে, বলবে এমন স্টুডেন্ট আমাদের দরকার নাই, মাহফুজাই দোয়া আছে। তার মানে ও 33 পেয়েও কেমন যেন অযোগ্যদের মতো কোনো জায়গায় কিছু করতে পারবে না, ওর একটা চাকরি পাওয়া ওর জন্য অসম্ভব হয়ে যাবে। এজন্য রোজা যেহেতু কষ্ট করে সারাদিন না খেয়ে থাকবো, প্রতিদান যদি 33 পাওয়ার মতো হয়, এটা দুঃখের বিষয় না? অবশ্যই দুঃখের বিষয়। এজন্য আমাদের রোজা হতে হবে গুনাহমুক্ত রোজা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা, নবীজি বলেন রোজা রেখে গুনাহ করলো, অশ্লীল ফাহিশা কাজ করলো, তার না খেয়ে থাকায় আল্লাহ তাআলার কিছু আসে যায় না। এই রোজার কোনো প্রতিদান নাই। এই রোজা শুধু তার উপরে যেই জিম্মাদারি ছিল সেটা আদায় হলো, কিন্তু রোজার যে ফজিলত, শত শত হাদিসের মধ্যে রোজার ফজিলতের কথা আসছে, এগুলা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এজন্য রোজা শুধু না খেয়ে থাকার নামান্তর নয়, জবানের গোনা, চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, সব ধরনের গোনা থেকে বেঁচে থাকা এটাও জরুরি। তাহলে কি হবে? বলে ওই রোজার দ্বারা এমন উপকার পাওয়া যাবে, কল্যাণ পাওয়া যাবে। বলে ওই রোজার প্রতিদান স্বয়ং যিনি দিবেন তিনি কে? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। কেন? নবীজি জানায় দেন, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং যিনি দিবেন তিনি কে? এই জন্য আমরা যদি আল্লাহর পক্ষ থেকে রোজার প্রতিদান চাই, তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে গুনাহমুক্ত ভাবে আল্লাহর জন্য, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো। আবার দেখুন রোজাদার কত প্রিয় আল্লাহর কাছে। ছোট বাচ্চা যখন বাথরুম করে, পায়খানা করে, যেই মেয়েটা বিবাহের আগে পায়খানা দেখলেই নাক মুখ ঢাকতো, বিবাহের পরে যখন ওর বাচ্চা হয়, ওই
বাচ্চার যেই কয়েকটা মুহূর্ত মায়েদের জন্য সবচেয়ে আনন্দের, এর একটা মুহূর্ত হলো বাচ্চা যখন পায়খানা করে। মাদেরকে জিজ্ঞাসা করবেন, ছোট বাচ্চা 2-3 দিন পায়খানা হয় না, এরপরে যদি ওর পায়খানা হয় সবচেয়ে খুশি হয় তার মা। আবার পায়খানাটার গন্ধও শুকে, যে কিসের গন্ধ আছে। তার মানে মায়ের কাছে এটা ভালো লাগে, কারণ সে জানে যে গন্ধটা যদি এরকম হয় তাহলে তার পেটে এই সমস্যা, গন্ধটা যদি এরকম হয় এই সমস্যা। যেই মেয়েটা এক সময় পায়খানার মধ্যে ঢুকতেই তার আদামরা হয়ে যাইতো, ওই মেয়েটাই বাচ্চা হওয়ার পরে বাচ্চা পায়খানা করলে সে আরো খুশি হয়। কেন? সন্তানের প্রতি ভালোবাসার কারণে, ঠিক না? ভালোবাসার কারণে। রোজাদার রোজা রাখার কারণে তার মুখে একটা গন্ধ হয়। দীর্ঘ সময় পাকস্থলীতে খানা, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, ঘর যত পরিষ্কার হোক 3 মাস পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 10 দিন পরে খুললে একটা গন্ধ হয়। যখন পাকস্থলীতে খাবার পড়ে না, পানি পড়ে না, দীর্ঘ সময় খানা পানি না পড়ার কারণে ওটা শুকনা হয়, একটা গন্ধ হয়ে যায়। এই যে গন্ধটা আসে পাকস্থলী থেকে, দাঁত না মাজার গন্ধ না, গীবতের কারণে মুখের মধ্যে যে মরা খায়ের ভাইয়ের গোশত খায় ওইটার গন্ধ নয়, বরং রোজা রাখার কারণে যেই গন্ধটা আসে। নবীজি বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। নবীজি বলেন, রোজা রাখার কারণে মুখে যেই গন্ধ হয়, রোজাদারের ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। তার মানে রোজাদারকে আল্লাহ কত ভালোবাসে, এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে রোজার কারণে গন্ধ হচ্ছে, এটাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বিষয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের পরকালে ফ্যাসিলিটি কি, আরো ফ্যাসিলিটি আছে। যেই ব্যক্তি আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকবে, রোজা রেখেছে, হয়তো পানি পান ভালোভাবে করতে পারে নাই, বুকটা শুকিয়ে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, একাকী ঘরের ভিতর ইচ্ছা করলে 2 চুমুক পানি খাইলে কেউ দেখতো না, কিন্তু চিন্তা করতেছে দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি কে। এই চিন্তা করে পানি পান করে না, কষ্ট করেছে, তৃষ্ণার্ত থেকেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজে পানি পান করাবে। শুধু তাই না, রোজাদারদের জন্য স্পেশালিটি কি? বলে রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল একটা দরজা আছে। একই সেমিনার হলের মধ্যে, একই কনভেনশন হলের মধ্যে গেস্ট কয়েক ক্লাসের থাকে। একটা হলো জেনারেল গেস্ট, একটা হলো ভিআইপি গেস্ট, বলে আর একটা হলো ভিভিআইপি গেস্ট। সবার জন্য দরজা আলাদা, কার্ডেই দেওয়া আছে দরজা কার কোনটা। জেনারেল গেস্টকে ভিআইপি গেস্ট দিয়ে ঢুকতে দেওয়া হবে না, ভিআইপি গেস্টকে ভিভিআইপি দিয়ে ঢুকতে দেওয়া হবে না। এই জান্নাতীদের জন্য, রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যেই দরজা, তার নাম হলো রাইয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। রোজাদারদের জন্য জান্নাতে একটি দরজা আছে, সেই দরজার নাম হলো রাইয়ান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রোজাদার ব্যতীত অন্য কাউকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। ফেরেশতারা ডাকবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? এইবার রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকবে। তারা প্রবেশ করবার পর ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। তারা ব্যতীত অন্য একটি ব্যক্তিকেও ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। এটা রোজাদারদের জন্য স্পেশাল সম্মাননা। আরো অনেক ফজিলতের কথা আছে। এই যে রোজা, এটা কিয়ামতে বান্দার জন্য সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। নবীজি বলেন, সিয়াম আল্লাহর কাছে বলবে, আয় রব, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত। আমি এই ব্যক্তিকে বিন্নাহার, আমি এই ব্যক্তিকে দিনের বেলা
শাহওয়াত থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে, পানাহার থেকে বিরত রেখেছিলাম। ফাশাফি'নি, আপনি আমার সুপারিশ তার জন্য কবুল করেন। ফাশাফি'নি ফি, তার জন্য আমার সুপারিশ কবুল করেন। আবার কোরআন বলবে, আয় রব ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তারে রাতে ঘুম থেকে বাধা প্রদান করেছিল, সে জাগ্রত থেকে কোরআন তিলাওয়াত করেছিল, আমি তাকে বাধা দিয়েছি, রাতের বেলায় ঘুমাতে দেই নাই। ফাশাফি'নি ফি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ফায়ুশাফাআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য রোজা আর কোরআনের সুপারিশ কবুল করবে। যেই দিন আমার মা বাপ আমারে চিনবে না, সন্তান চিনবে না, ওই দিন আমার এই সিয়াম, আমার কোরআন তিলাওয়াত আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন আসেন এই রমজান আমরা আমলের মাধ্যমে অতিবাহিত করব। প্রথমে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। চাঁদের হিসাব রাখতে বলেছেন শাবানের। এই যে আগামীকাল রাতে হবে 29 তারিখ, আমরা শনিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব। পশ্চিম আকাশে কি তালাশ করব? চাঁদ তালাশ করব। এরপরে রমজান মাস রোজা তো রাখবই, সাথে সাথে কিয়াম তারাবি এটাও আমরা আদায় করব গুরুত্ব সহকারে। তারাবির ক্ষেত্রে হাফেজ সাহেবদেরকে আমরা তাড়াহুড়ো করার জন্য বলবো, তারা তাদের গতিতে সহি শুদ্ধতার সাথে পড়বে। আচ্ছা, রুকু সেজদা যেগুলা আছে এগুলার ব্যাপারে তো আর কম বেশি করার সুযোগ নাই, আছে নাকি? কমপক্ষে তো 3 বার বলতে হবে না? মুরব্বী যারা আছে এনাদের জন্য আর একটু বেশি বললেও ভালো, কারণ ওনাদের একটু সোজা হইতে বাঁকা হইতে সময় লাগবে। এখন কমপক্ষে তো 3 বার বলবে, এটা তো সবার সমান। এখন কোরআন তিলাওয়াত করবে 1.5 পারা, 6 দিনের পর থেকে 1 পারা করে। 1 পারা তিলাওয়াত করতে যদি দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে পড়ে তাহলে আধা ঘন্টা লাগবে মিনিমাম। কতটুকু লাগবে? আধা ঘন্টা। আর যত দ্রুত পড়ুক 20 পারায় 20 মিনিট লাগবে, যত দ্রুত পড়ুক 20 মিনিট লাগবে। তবে প্রতি পৃষ্ঠা যদি 1 মিনিট করে পড়ে 1 মিনিটে শেষ করে, ওইখানে টান গুন্না ঠিক মতো দেওয়া যায় না, এটা 100% দেওয়া যাবে না। কমপক্ষে 3 আলিফকে যদি 1 আলিফ টেনেও পড়ে, দ্রুততার সাথে পড়ে, তাও 1.5 মিনিট লাগবে 1 পৃষ্ঠায়। তাহলে তাড়াতাড়ি পড়লে লাগতো কয় মিনিট? যা লাগতো ধীরে ধীরে পড়লে তার থেকে মাত্র 10 মিনিট বেশি লাগবে। কয় মিনিট বেশি লাগবে? 10 মিনিট বেশি লাগবে 1 পারার ক্ষেত্রে। 1.5 পারার ক্ষেত্রে 15 মিনিট। তা এই 1.5 পারার ক্ষেত্রে 15 মিনিট, 1 পারার ক্ষেত্রে 20 মিনিট। 1 রাকাতেই বেশি লাগবে নাকি 20 রাকাতে? তার মানে প্রত্যেক রাকাতে যদি মাত্র আধা মিনিট সময় আমরা একটু সহ্য করে নেই, তাহলে হাফেজ সাহেবরা সুন্দরভাবে পড়তে পারবে। কিন্তু আমরা চিন্তা করি অমুক মসজিদে 8টায় তারাবি শুরু হয়ে কথার কথা এরা 8:35 শেষ করে ফেলছে, আর আমার মসজিদে ওরে বাবা কি হুজুর রাখছি, এরা 8:35 36 বাজে যায়, 38 বাজে যায়। হুজুর এ হবে না, রোজা রেখে ক্লান্ত হয়ে যায়, আগামীকাল থেকে 8:30টার মধ্যে শেষ করতে হবে হুজুর। এই চিন্তাধারা কেন আমাদের? কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সময়টা একটু বেশি কাটুক আমাদের। কোরআন তিলাওয়াত করলে শুধু সওয়াব পাওয়া যায় তা না, বরং কিছু তিলাওয়াতকারীকে কোরআন অভিশাপ দেয়। এখন আমি যদি নামাজে কোরআন তিলাওয়াত করে কোরআনের অভিশাপ নিতে হয়, যদি এরকম কারো কষ্টই হয়, আমি তারে করজোরে বলি আপনার খতম তারাবি দরকার নাই, আপনি বাসায় গিয়ে ফ্যামিলি নিয়ে সূরা ফিল থেকে নাস 2 খতম দিয়া সূরা তারাবি পড়েন, আপনার জন্য এটা বেটার। আপনার জন্য সূরা খতম তারাবির দরকার নেই, এটা তো ফরজ না। কিন্তু করতে গিয়ে যদি গুনাহ হয়, এটা তো পজিটিভ কোনো দিক হলো না। কিন্তু খতম তারাবি এটা দরকার, কারণ সাধারণ মানুষ যে দীর্ঘ সময় নামাজে কোরআন শোনানো এটা সম্ভব নয়। কোরআন পড়াই যে শুধু রমজানের আমল তা না, হাদিসের মধ্যে আসছে রমজান আগমন ঘটলে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, যতটুকু নাজিল হয়েছে নবীজি পুরাটা শোনাইতেন, জিবরাইলও শোনাইতেন। তাহলে কি এই কোরআন শোনানো এটা যেমন নবীজির আমল, এটা তেমন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আমল। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্দরভাবে তারাবির নামাজ পড়ার চেষ্টা করব এবং নিজেরাও বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, কারণ কোরআন নাজিলের মাস, চেষ্টা করব কোরআন তিলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করার। রমজান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। এমনি সময় তো সবচাইতে বড় দানশীল ছিলেন, রমজান মাসে তার দানের গতি আরো বেড়ে যাইত। এজন্য অন্যান্য সময়ের তুলনায় আমরা রমজানে বেশি বেশি দান করব ইনশাআল্লাহ। সাথে সাথে রোজাদারদের ইফতার করানোর চেষ্টা করব, একটা খেজুর দিয়ে হোক,
এক গ্লাস পানি দিয়ে হোক আমরা চেষ্টা করব তাদেরকে ইফতার করানোর জন্য। তাড়াতাড়ি ইফতার করব, সাহারি করব, রমজানে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করব, ক্ষমা চাইবো, জান্নাত চাইবো, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবো। এই আমলগুলো রমজানে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। এখন প্রত্যেকটা জিনিস সুগুছালো সুন্দর হওয়ার জন্য যদি কোনো প্ল্যান করা হয় এটা সুন্দর হয়। প্রথম একটা জিনিস আসে কল্পনায়। প্রথমে কিসে আসে? কল্পনা, এরপরে পরিকল্পনা, এরপরে কয় মহাপরিকল্পনা। এই সবের পরে এক সময় বাস্তবতায় এটা রূপ নেয়। আমি বললাম, আপনারা শুনলেন, যা বলছি সবগুলা আমাদের পক্ষে আমল ধারাবাহিকভাবে করা কঠিন। তবে যদি একটা নিজামের মধ্যে থাকা হয়, নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকা হয়, যদি আমরা আমাদেরকে একটা প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য রমজান মাস একটা প্রোডাক্টিভ রমজান হবে, একটা প্রাণবন্ত রমজান হবে ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আমি বলতেছি আর সবার জন্য না, এই যে রমজান প্ল্যানার, এটা আমি কিনতে বলতেছি না, আবার কেউ, এটা আমার পক্ষ থেকেই দেওয়া হবে। এই রমজান প্ল্যানার এমন 25টা ফ্যামিলিকে আমরা দিব, 25টা পরিবার। কয়টা পরিবার? এক ব্যক্তি না, যেই পরিবার এই রমজান প্ল্যানারের আলোকে গোটা রমজান অতিবাহিত করতে পারবে, এটা শখ করে নেওয়া যাবে না, নিয়ে যায়, যা হইলো হইলো। ওই যে রাস্তায় অনেক সময় লিফলেট দেয় না, না পড়লেও খুব করে নিয়ে যায়, পড়লো না তাতে একটুবারে নিয়ে মোড়া দিয়া ফালায় দিবে। এটা আমানতের সাথে 25টা ফ্যামিলিকে দেওয়া হবে। কয়টা ফ্যামিলি? 25টা ফ্যামিলি। এখন সময় নাই, নামাজের পরে আমি থাইকা ইমাম সাহেব হুজুর থেকে এগুলো দেওয়া হবে। এর মধ্যে খুব সুন্দর আছে, দৈনন্দিন অল্প কিছু আমল আছে, কিন্তু কন্টিনিউয়াস। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে ওই আমল প্রিয় যেই আমল ধারাবাহিকভাবে করা হয়। আমাদের কিছু ভাই আছে রমজানের শুরুতে আবেগের ঠেলায় একদিনে 5 পারা পড়ে ফেলবে, খরগোশ আর কচ্ছপের দৌড় দেওয়ার মতো। দৌড় শুরু করছে 2 জন, 5 মিনিট বেশি লাগলে আপনারা কষ্ট নিয়েন না, কষ্ট হবে না তো, 5টা মিনিট সময় আমার এই দিয়ে নিন। দৌড় শুরু করছে, খরগোশ চিন্তা করছে 3 লাফেই তো পার হয়ে যাবে, আর কচ্ছপ চিন্তা করছে আমার তো ওর মতো গতি নাই, আমার চলা থামানো চলবে না। এইবার সে চলা শুরু করছে, আর কচ্ছপ 3 লাফে কিছু দূর গিয়ে একটু রেস্ট লয়ে আলো, ঘুম তো একটা দিছে, ঘুম থেকে উঠা দেখে হায় রে সূর্য তো কায়ত হয়ে গেছে, যাইয়া দেখে ওই পাশ দিয়া কচ্ছপের গলায় বিজয়ের মালা পরানো হচ্ছে। ছোটবেলায় আমরা পড়ছি, কিন্তু শিক্ষাটা কি? কচ্ছপ তার গতি থামায় নাই, যদিও তার গতি ছিল ধীর। খরগোশ এক দৌড়ে চলে যায়, থামায় দিছে। ওই প্রথম দিন 5 পারা ধুমসে পড়বে, এরপরে আর কোরআন শরীফের কাছেই যায় না। এরপরে রোজা শেষ, কি হইছে? পড়ছিলাম প্রথম দিন 5 পারা, সর্বশেষ খবর কি? 10 পারা পর্যন্ত আর পৌঁছাইতে পারিনি। এমনটা দরকার নেই। আপনি একটা নিজাম বানায়, আমাদের হাফেজ সাহেবরা প্রথম 6 দিন 1.5 পারা করে পড়ে। আপনি এই 6 দিন কি করবেন? প্রত্যেক নামাজে 6 পৃষ্ঠা, মানে মসজিদে আসলাম, নামাজের আগে হোক পরে হোক 6 পৃষ্ঠা পড়বো। তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 6 30, 1.5 পারা হয়ে গেল। এভাবে 30 দিনে 27 দিনে হাফেজ সাহেবও খতম করবে, কোরআন যারা তিলাওয়াত করে তাদেরও কোরআন খতম হয়ে যাবে। এক খতমই পড়েন, 10 খতম পড়ার দরকার নেই, সহি শুদ্ধভাবে ধীর স্থিরতার সাথে এক খতম পড়েন। এরপরে আরো কিছু সময় নিয়ে দেখতে পারেন সূরা ফাতিহা সহ 10টা সূরা যা আছে ছোট, এগুলো তরজমা পড়েন, ব্যাখ্যা পড়েন। তাহলে কি হবে? নামাজে ইমাম তিলাওয়াত করে, আমরাও তিলাওয়াত করি সূরা ফাতিহা। অনেক মুসল্লি আছে 20 বছর নামাজ পড়ে, 30 বছর যদি দাঁড়ায় বলা হয়, বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি? বলবে হুজুর একটু ওয়েট করেন, আমি আসতেছি বাইরে থেকে। ওই যে ভাগবে আর আসবে। এজন্য এই সূরাগুলা অর্থ ব্যাখ্যা সহ পড়েন, মোবাইলে অ্যাপসে পাওয়া যায়, পড়েন। তাহলে দেখবেন আগে সূরা ফাতিহা পড়ার মজা, শোনার মজা, আর অর্থ ব্যাখ্যা জানার পরে পড়ার মজা আর শোনার মজা কত তফাৎ হয়। আগে অর্থ না জেনে শুনতাম, প্রত্যেক নামাজে পড়তাম, কিন্তু বিরক্তি আসতো না। আর এখন যখন অর্থ জেনে পড়বো, আমি ইমাম সাহেব যখন পড়বেন, আমি যখন শুনবো, দেখবেন আগের চাইতে আরো মজা বেশি লাগবে, ঠিক কিনা? এজন্য 25টা পরিবার, এটা নামাজের পরে একেবারে আমানতদারিতার সাথে যারা নিতে পারবেন সেই সমস্ত ফ্যামিলি আসবেন, কোনো ব্যক্তি না, পুরো ফ্যামিলির এই আমলটা করতে হবে। কিভাবে করবেন এটা আমি শিখিয়ে দিব। এরপর প্রথম 25 জন, আর এই যে আছে একটা মাহে রমজানের 27 দিনে 27 আমল,
এই বইটা আমরা পরবর্তী 25 জনকে দিব। এই বইয়ের নেওয়ার শর্ত হলো ছোট্ট ছোট্ট আমল আছে 27টা, যারা নিজের উপরে এতটুক ইতমিনান আছে যে আমি আমার পরিবার এই 27টা আমল হুজুরের কাছে দেওয়ার পরে হুজুরের কাছে কমপক্ষে আমি 10টা আমল ধারাবাহিকভাবে বলতে পারবো, 27টা বলতে পারলে তো ভালোর উপরে ভালো, এই রকম বিশ্বাস যারা আছে নিবেন, সাথে সাথে মুখস্থ করবেন। তবে এগুলো নেওয়ার পরে এগুলো আবার ফেরত দিতে হবে। কারণ আপনি রমজান প্ল্যানার নিলেন, কি করলেন আমি এটা দেখবো না, দেখতে তো হবে। এটা আপনি নিবেন, পড়বেন, আবার এটা ফেরত দিবেন, আমরা রেখে দিব। যদি আমরা ফলপ্রসূ কিছু পাই আগামীতে আমরা এটা আরো ব্যাপক আকারে করার চেষ্টা করব। এটা হলো অন টেস্ট ভার্সন চলতেছে। আমি চাই রমজানটা প্রোডাক্টিভ রমজান হোক, প্রাণবন্ত রমজান হোক। রমজান শুধু সাহরি আর ইফতারের মধ্যে সীমাবদ্ধ না হোক, আমাদের প্রতিটা ঘর রমজানের আলোয় উদ্ভাসিত হোক, সিয়াম সাধনার সাথে সাথে আমলময় হোক রমজান। আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই। এজন্য ইনশাআল্লাহ একেবারে নামাজের পর পর আমরা এগুলো নিয়ে নিব। আরেকটা বিষয়, এই যে একটা লিফলেট আছে, প্রথমবার তো ছাপাইতে দিছি, আর একজনে অনেক ছোট হয়ে গেছে, নিজে না পড়লেও আরেকজনে দিয়ে পড়ানো যাবে। অনেক মাসলা মাসাইল হুজুর বলে, আমরাও বলি, অনেক সময় জেহেনে থাকে না। রোজা কেন্দ্রিক যত গুরুত্বপূর্ণ মাসালাগুলো আছে, আপনার চোখে সমস্যা হইলে আপনার নাতি পড়তে পারবে, আপনার ছেলে পড়তে পারবে, মেয়ে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, একটু ছোট হয়েছে যদিও। এখন এগুলা নামাজের পর পর না, কমপক্ষে দোয়ার পরে। কারণ নামাজের পর পর যেই মুসল্লিরা আসে এরা অধিকাংশ সবাই না, কিছু আছে ভালো, চিন্তা করে সপ্তাহে 2 রাকাতই পড়লে হবে। আমি চাই এমন কিছু মানুষ ওই গেট থেকে দিবে, এগুলো নিবেন, নিয়ে যদি সম্ভব হয় আপনি ছাপায়াও বিলু করবেন। একেবারে রমজানের গুরুত্বপূর্ণ মাসালা যতগুলো রোজা সম্পৃক্ত, যেগুলো জানা ফরজ, ওই মাসালাগুলো মোটামুটি চেষ্টা করছি কালেক্ট করে এগুলো সব এখানে লিপিবদ্ধ করার। আপনারা ওইখানে দিবে, দোয়ার পরে বা সুন্নাতের পরে নিয়ে যাবেন। যদি সম্ভব হয় এগুলো ছাপায়া আপনারাও কিছু বিলুবাটু করবেন, দিবেন মানুষের মধ্যে। তার মানে মানুষ মাসালা জানলো, সওয়াব হবে কি হবে না ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো বললাম শুনলাম, আমলের কথাগুলো আল্লাহ আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা